আমি মোটাদাগে দুইটা কথা বলতে চাই। একটা হলো যে এখানে যে যে ঘটনাটা ঘটেছে এটার সাথে দূতাবাসের কোনো সংশ্লিষ্ট ছিল না। যে ঘটনাটা ঘটেছে সেই জন্য শুরুতে তাহলে কি হয়েছে, এখানে এক ধরনের আপনার ডেমনস্ট্রেশন হয়েছে, যেখানে মানে বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্ট হলো, মানে থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে। এটার পরে কি হয়েছে, এই দেশের আইন অনুযায়ী এটা মানে তাদের আইনের বহির্ভূত, সুতরাং তারা এটার প্রতি অ্যাকশন নিয়েছে। তারা আমরা যতদূর জেনেছি তারা ওখানে মানে ইনস্ট্যান্টলি ওইখানে খুব বেশি ধরপাকড় করে না, তারা এই পুরো জিনিসটাকে তারা ক্যাপচার করেছে। ক্যাপচার করে তারা আইডেন্টিফাই করেছে, তাদেরকে পরে বাসায় গিয়ে ধরেছে বা যাকে যেখানে পার্সন ধরেছে, এবং অনেকে ফোন করেছে। সিআইডি আইডেন্টিফাই করে অনেককে ফোন করেছে। যারা গেছেন তাদের অনেকে ইন্টারভিউ করে তাদের দু চারজনকে ছেড়েছেন, অনেককে আবার আটক করেছে ওই একই মামলা। তারপর যারা যায় নাই তারা অনেকে এখান থেকে দেশ ত্যাগ করার চেষ্টা করেছে, কিন্তু এদের তো সব মানে প্রতিটা মানে পদক্ষেপে এদের নকদর করে। কেউ হয়তো এয়ারপোর্টে গিয়ে দেশে গেছেন, ওর নামে তো ওটা বলা আছে, তাকে এয়ারপোর্টে ধরেছে, অথবা ওর আইডেন্টি পাওয়ার আগে মানে এটা তো 19 তারিখের ঘটনা, 20, 21, 22 তারিখে এসে দেশে চলে গেছে, কিন্তু এর মধ্যে তাকে আইডেন্টিফাই করে ওর সিস্টেমে ওকে মানে ওয়ান্টেড লিখে রেখেছে। দেশ থেকে যখন আসছে এয়ারপোর্টে তখন তাকে ধরে নিয়ে গেছে, এরকমও ঘটেছে। সুতরাং এই যে পুরো প্রক্রিয়াটাতে দূতাবাসের এই যে মানে ধরপাকড় এবং যে ঘটনা, এখানে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা ছিল না। অনেকে বলেন যে নাম দিয়েছে, তালিকা দিয়েছে, আসলে এটা মানে এটা ধারণা প্রসূত, এটার কোনো মানে এটার কোনো সুনির্দিষ্ট কোনো ইয়া নেই। তারপরে এরপরে কি হলো, এরপরে তো এরা 19 তারিখে ধরার পরে 21 তারিখে কিন্তু এদের প্রথম ট্রায়াল হয়েছে, এবং ওই দিন 57 জনের যে ঘটনাটা ছিল 57 জনকে তারা 3 জনকে 25 বছর এবং 57 জন, একজনকে 11 বছর আর বাকি 53 জনকে তারা 10 বছরের সাজা দিয়েছে। এটুকুই আমরা জানি। এরপরে যখন 5ই আগস্টের পরে আমরা কি করেছি, যেদিন ঘটনা ঘটেছে মানে 21 তারিখ যখন রিপোর্টটা এসেছে ওই দিনই আমরা এরপরে 5 তারিখের পরে 6 তারিখের 7ই আগস্ট আমরা ফরেন মিনিস্ট্রিতে যোগাযোগ করেছি, দেখা করেছি যে দেখেন আমাদের দেশে এক ধরনের পরিবর্তন এসেছে এবং তারা তার সমর্থন, নতুন সরকার আসতেছে, সুতরাং আমাদের টপ মোস্ট প্রায়োরিটি হলো, কারণ আশা করি এই ইস্যুটা আসবে। 7 তারিখে আমরা ফরেন মিনিস্ট্রিতে মিটিং করেছি, মিটিং করে বলেছি যে আমাদের ঘোষণা হয়েছে ডক্টর ইউনূস উনি ক্ষমতা গ্রহণ করবেন এবং উনি তখন প্যারিসে যাবেন। ওরা বললো যে ডক্টর ইউনূস কখন যাবে আমাদেরকে জানাও, সে দুবাই হয়ে যাবে কিনা। আমরা যোগাযোগ করলাম, তারা জানলো উনি তখনও কিন্তু প্রধান উপদেষ্টা হন নাই, প্যারিস থেকে উনি দুবাই হয়ে ঢাকা গেলেন। দুবাইতে যখন উনি নেমেছেন তখন কিন্তু এই দেশের সরকার তাকে একজন পুরা রাষ্ট্রপ্রধান হিসাবে তাকে ট্রিট করেছে। আমাদের রাষ্ট্রপতি সেখানে ছিলেন আমাদের, এবং এই দেশের সিকিউরিটি সবাই তারা। এরপরে উনি গিয়ে যখন ক্ষমতা গ্রহণ করলেন মানে দায়িত্ব গ্রহণ করলেন, তারপরে আমরা 3 দিনের মধ্যেই উনি বললেন যে আমি দেশের রাষ্ট্রপতির সাথে কথা বলতে চাই এদের মুক্তির জন্য। আমরা এখানে যোগাযোগ করেছি, সেটা মানে 11 তারিখে আমরা তাদেরকে ফর্মালি লিখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তোমার রাষ্ট্রপতির সাথে কথা বলবেন। ওনারা বলছেন যে হ্যাঁ বলেন, কিন্তু সময় নিয়েছেন ওনারা। এই কথাটা হয়েছে কি 28 তারিখে। মূলত এখানে তারা সময় নিয়েছে, কেন সময় নিয়েছে, তারা এই জিনিসটাকে পরীক্ষা নেবে, কারণ এদেরকে ওনাকে তো একটা উত্তর দিতে হবে। আমাদের ডক্টরকে তারা যথেষ্ট সম্মান করেন, এখন উনি যখন ফোন দেবে তাকে তো একটা সন্তোষজনক উত্তর দিতে হবে, এটার লিগাল অবস্থা কি, তাদের ব্যাপারে কি করা যায় না, এগুলি তারা যাচাই বাছাই করে ফাইনাল করে 28 তারিখে কথা বলেছে। কথা বলার পরে ওনারা কিন্তু উনি আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে, উনি বলছে যে এটা আমি পার্সোনালি তোমাকে গিফট হিসাবে দিলাম, তাদের মুক্তিটাকে আমি গিফট হিসাবে দিলাম, ঠিক আছে। এর মাঝে যে ঘটনা ঘটেছে 6 তারিখে কিন্তু এখানে ওই যে প্রথম লট আপনার 21 তারিখে যে রায় হয়ে গেল 57 জনের, 6 তারিখে আরো 57 জনের রায় হয়েছে। সেই 57 জনের ভিতরে 10 জনের 25 বছর জেল হয়েছে, আর বাকি 47 জনের 10 বছর করে জেল হয়েছে। এই যে 57 আর 57 কত 114 জনের মুক্তি ঘোষণা ওই যে মানে সেপ্টেম্বরের 2 তারিখে এসেছে, যেটা আমাদের কথা বলার পর।
পরে আমরা ওই দিনই আমরা যেখানে ভিজিট করেছি কারা কারা, পরে গিয়ে আমরা দেখলাম 114 জনের ভিতরে একজন আছে সে বাঙালি তবে ইন্ডিয়ান, হয়তো একসাথে ছিল বা কিছু একসাথে ধরা পড়ছে। তো 114 জন বাদে 113 জন, ওই একজন বাদে এই 113 জনকে আমরা পরে 2 সপ্তাহ এদের ব্যবস্থাপনা এবং কোঅর্ডিনেশন আমরা দেশে ফেরত পাঠিয়েছি। 19 তারিখে তাদের ওই 19শে সেপ্টেম্বরের ভিতরে তাদের এই 113 জন সবাই দেশে চলে গেছে। এরপরে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম ওরা তো এসে ওদের এআই আছে সবকিছু ওরা রিকগনিশন করে ফলো করতেছে, এভাবে এখনো কিন্তু তারা ধর্মঘট অব্যাহত আছে, ঠিক আছে, এখনো ধর্মঘট অব্যাহত আছে। এয়ারপোর্টে ধরছে, দোকানে ধরছে, এভাবে ধরছে, কেউ ফোন করছে যায় না, তাদেরকে যেখানে পাচ্ছে ধরছে, ধরে তাদেরকে প্রসিকিউশন করছে এবং এই ধরনের 75 জনকে তারা এই ধরনের মানে রায় দিয়ে দিয়েছে। রায় দেওয়ার পরে এখন এই যে ন্যাশনাল ডে উপলক্ষে আমাদের এই কমিশনের 75 জনকে তারা আবার মুক্তি দিয়েছে। ওই 113 জনের পরে 113 জনের পরে এই যে আরো প্লাস 75 এই 75 জনের রিপ্রেজেন্টেশন প্রক্রিয়া শুরু হয়েছে। 2 তারিখে 24 জন গিয়েছে প্রথম এবং এখনো চলছে। 22 জন গতকালকে 22 জন গিয়েছে এবং অলমোস্ট তারাও চলে যাচ্ছে। কিন্তু আমাদের জানার মতে আরো কিছু লোক আছে যারা এভাবে নিয়েছে, তাদেরটাও প্রক্রিয়াধীন আছে। এইগুলো আমরা সিনারিও আছে। এখন তারা এই যে মানে জনসমাগম করেছে অনুমোদিত অনুমোদন ছাড়া, ত্রাস সৃষ্টি করেছে, তারা যানবাহন চলাচলে বাধা দিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দিয়েছে, তারপরে তারা এটার মানে একটা জনসমাজ করেছে, সমাজ অস্থিরতা সৃষ্টি করেছে, তারা এটার ভিডিও ফুটেজ ধারণ করেছে এবং এটাকে প্রচার করেছে। এই প্রত্যেকটাই একটা এই দেশে বড় বড় অপরাধ, এই দেশের আইনে এক একটা বড় বড় অপরাধ এবং এই সব অপরাধ মিলে এবং এটা কোনো মানে এমন আমাদের কোম্পানির সাথে একটা ঝামেলা হলো, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা এবং পাবলিক সিকিউরিটি, এই দুইটাকে আঘাত করেছে এবং এই দুইটা কেসের যত কেস এটা কোনো মানে নিম্ন আদালত কোনো কারো এখানে অ্যাক্সেস নাই, এটা শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স এবং এদের যে মানে ন্যাশনাল সিকিউরিটি টিম তারাই এটা নিয়ে ডিল করে। এখানে বাইরের কোনো তথ্য কি তাদের অভিযোগ কি তাদের আমলনামা কোথায় কি কারো কাছে কোনো তথ্য নাই, ঠিক আছে। ধরো আমরা যতটা এইভাবে দেখি সমাজ বলে বিষয় এই গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি সিরিয়াস, তারপরে তারা কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা শেষ করেছে, ধরে তাদের কিন্তু শাস্তি দিয়েছে, তারপরে ক্ষমা, কারণ শাস্তিটা হলো আইনি ব্যাপার, যখন তাকে অভিযোগ এনেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরে আইনকে বাদ দিয়ে ধরছে ছেড়ে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই এই দেশে। সেবারে কি যখন শাস্তি হয়েছে তখন তাকে ক্ষমা করে দিতে পারে এবং সেটাই করা হয়েছে, তারা তাদের প্রক্রিয়া অবলম্বন করেছে। ধরো এইখানে আপনাদের জিনিসটা নিয়ে আপনারা ভুল বোঝাবুঝি পায়, অনেক ধরনের কথা কিন্তু বাজারে আছে, অনেক ধরনের ধারণা আছে যে এইটা মানবতা বিরোধী একটা অপরাধ হয়েছে, তাদেরকে সব ধরে পাঠিয়ে দিয়েছে, এখানে ব্যবসা বাণিজ্য আছে, অনেকের ফ্যামিলি আছে, কিন্তু এই দেশের আইন অনুযায়ী তারা করেছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে আমরা কিন্তু এখনো অব্যাহতভাবে এটার জন্য চেষ্টা করে যাচ্ছি যাতে তাদের এবং আমাদের চেষ্টার কোনো ঘাটতি ছিল না এবং 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 যেটা পাওয়া গেছে যে আমরা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমাদের আমরা বলবো যে আমাদের এই পরিবর্তন এবং ডক্টর নিরুজ ওনার বদান্যতার কারণে এবং আমাদের ডিপ্লোম্যাটিক মিশনে সবাই আমাদেরকে ওই দিন আমাকে অনেক দূতাবাস থেকে বলেছে যে এটা কিভাবে সম্ভব হলো, এটা তো আমাদের তো কিছু কিছু লোক এরকম আছে আমরা তো কোনো অ্যাক্সেসই পাইনি, এটা কিভাবে সম্ভব হলো, তারা সবাই হতবাক হয়ে গেছে যে দিস ইজ এ মিরাকল যে ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা পেয়েছি এটা অনেক বড় পাওয়া। এখন কিন্তু ওই ব্যক্তির জন্য হয়তো আরো অনেক কিছু ক্ষতিও তার হয়েছে, কিন্তু আসলে সার্বিক বিচারে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।